হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পাউরুটি আর আলু দিয়ে মজাদার চপের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বিনস আর গাজরগুলোকে অর্ধেকটা গাজর নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবং জলেতে একটু নুন দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। 3-4 মিনিট সেদ্ধ করব বা 5 মিনিট। ওটা সেদ্ধ হয়ে জল ঝরিয়ে নেব এবং কুকারে এবার দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম জল দিয়ে। দুটো সিটি দেবো এতে। আর তারপর ওটা হয়ে গেলে ওটা নামিয়ে নেবো এবং একটা টমেটো চুলোতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবো। পুড়িয়ে নিয়ে খুব ভালো করে পুড়াতে হবে যেন ভিতরে সেদ্ধ হয়ে যায়। এইভাবে পুড়িয়ে নিতে হবে। পুরানো হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিতে হবে, এর পোড়া খোসাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যেন পুড়ে যায় ভালো করে। পোড়া হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে একদিকটা একটুখানি, তো ওই দিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। তারপরে পোড়া হয়ে গেলে ওটাকেও আলুর সাথে মিশিয়ে দেবো ভালো করে। ওটা পোড়া হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবং আলুগুলো এবার বের করে নিয়ে কাঁটা দিয়ে ওটা সেনে নিলাম, ভালো করে সেনে নিলাম। এবার এতে টমেটোটাও ভালো করে মেখে দেবো। টমেটোটা খুব গরম আছে, হাত দিয়ে ধরতে পারছিলাম না, কাঁটা চামচ দিয়ে করে নিতে হবে। যদি না হয় তাহলে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ওতে মিক্সড করে দেবেন আলুতে। ছুরি দিয়ে হচ্ছে মানে কাঁটা চামচ দিয়ে হচ্ছিল না, তো আমি ছুরি দিয়েও কেটে ওটাকে মিক্সড করে দিলাম আলুতে। এবারে এতে দেবো সেদ্ধ করে রাখা বিনস আর গাজরগুলোকে, সবটা ওতে দিয়ে দেবো। তারপর দেবো নুন পরিমাণ মতন। এবার দেবো MDH এর চাট মশলা দেবো 2 চামচ, আবার পরে 1 চামচ দিয়েছিলাম, আপনারা চেখে দেখবেন কেমন লাগবে। আমি এটা পুরোপুরি নিরামিষ করেছি, ইচ্ছা করে আজকে পেঁয়াজ দিইনি, আর তাড়াতাড়ি করবার ছিল, পেঁয়াজটা কাটার মতন সময় ছিল না, তাই জন্য পেঁয়াজ দিইনি। আপনারা যদি চান তো পেঁয়াজ দিতে পারেন। আর এই সময় গুঁড়ো লঙ্কা 1 চামচ, চিলি ফ্লেক্সও দিতে চান চিলি ফ্লেক্স দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা রেখেছি, পরে দেবো। আগে আমার আর মায়ের বিনা ঝালেরটাকে করে নিই, তারপরে ঝালওয়ালাটা বানাবো। এবার পাউরুটি নিচ্ছি, ওটা মেখে নিয়েছি। এবার পাউরুটি 4টা টুকরো আছে, এতে একটু জল দিয়ে ভিজিয়ে দিলে নরম হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, এবার অনেকটাই জল দিয়ে দিলাম। এবার ওটাকে চিপে 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 ওর মধ্যে তুলে দেবো। ভালো করে চিপতে হবে যেন জল না থাকে, খুব ভালো করে চিপে চিপে ওর মধ্যে দিয়ে দিতে হবে সব পাউরুটিটা। তারপর একসাথে ওটা মেখে দিতে হবে। আমার কাছে আজকে ব্রেড ক্রাম নাই, তো আমি এবার আটা দিয়ে মাখবো। কয়েকটাতে জল থেকে গেছে, সেই জন্য আর এক পাশ চিপে দিলাম। হয়ে গেল। এবারে এটা মেখে আর এবারে আটা দিয়ে আমি এটাকে বানাবো, ভালো করে সানবো, এটাকে মিক্সড করব ভালো করে। নুন যদি মনে হয় যে একটু নুন দিতে হবে তো আর একটু নুন দিয়ে দেবেন। পেঁয়াজ দিতে গেলে আপনারা ছোট ছোট কুচি করে দেবেন, রসুন আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কোনো মশলা লাগবে না, হলুদও দেওয়ার দরকার নেই, ধনে জিরে গুঁড়োও দরকার নেই, চাট মশলায় টেস্ট এনে দেবে। এরকম করে আগে মেখে নিয়ে হাতটাকে ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে একটা বাটিতে আটা নিয়ে নেবেন, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর এগুলো চপের যেমন শেপ দিতে চান সেরকম শেপ দিয়ে সেটা আটাতে লটপট করে, আমার ওই যে 2 চামচ দিয়েছিলাম চাট মশলা,
তো হয়নি, আর 1 চামচ দিলাম, আর 1 চামচ লাগলো, কারণ টেস্টটা এখনো অতটা আসেনি, সেই জন্য আর 1 চামচ দিলাম। মাখা হয়ে গেছে। এবার বানানো হয়ে গেছে, এটা আবার তৈরি করব। এবার চলুন দেখাচ্ছি কি করে বানাচ্ছি। এই যে একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি, বাটিটা কোনার দিকে বুঝতে পারিনি যে ক্যামেরাতে আসছে না, তো একটু তো দেখা যাচ্ছে। চপগুলো হাতে তেল লাগালাম, এবার ও হাতে মশলা নিয়ে যেমন সাইজ দিতে হবে সেরকম দিয়ে আটাতে লটপট করে ব্রেড ক্রাম যদি থাকে আর একটা বাসনে ব্রেড ক্রাম নিয়ে তাতে ফের ইয়ে করে রেখে দেবেন। আমার তো ব্রেড ক্রাম ছিল না, আমি আটাতেই লটপট করে চপগুলো যেমন শেপ দিতে চাইলাম, গোল লম্বা যাই হোক সেরকম শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আগে বিনা ঝালেরটা বানিয়ে নিয়ে তারপর লঙ্কাটা মিলিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা আগে বানিয়ে নিতে হবে। এই যে আটাতে লটপট করে আমি বানিয়ে নিচ্ছি, আটাটা চারপাশে ভালো করে লাগিয়ে। তো এইভাবে প্রত্যেকটা আগে বানিয়ে নিতে হবে। আগে বিনা ঝালেরটা বানিয়ে নিই, তারপর ওতে ফের লঙ্কাগুলো কেটে রেখেছি ওইগুলো মিলিয়ে দেবো, দিয়ে বাকিগুলো বানিয়ে নেবো। এইভাবে সব কটা বানিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন? এইভাবে চপ বানিয়ে সকাল বা বিকেলে নাস্তাতে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তখন সেই ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যাবে। এই যে 4টে আমার বানানো হয়ে গেল বিনা ঝালের, এইবারে ঝালের বানিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো সব মিশিয়ে দিলাম। এইবারে সব বানাবো ঝালওয়ালা চপ। এবারে ওইভাবেই আটাতে লটপটিয়ে নিয়ে দেবো। তো তারপরে এরকম করে বানিয়ে নিয়ে ব্রেড ক্রাম থাকলে ব্রেড ক্রামে মিলিয়ে আপনি ওটা ভেজে নেবেন তেলে। বানানো হয়ে গেছে, মা এবার চপগুলো ভেজে দিচ্ছে। এইভাবে সব চপগুলো একে একে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এই চপটা মুড়ি দিয়ে খান বা শুধু চা দিয়ে খান, খুব ভালো। মুড়ি দিয়ে তো খুব টেস্টি লাগে। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি পছন্দ হয় তো নিশ্চয় করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না, তাহলে আপনাদের ভিডিও দেখার জন্য আমি ধন্যবাদ আপনাদের জানাবো। নিশ্চয় করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর সাবস্ক্রাইব করতে তো আপনাদের পয়সা লাগবে না, তাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আনতে। চপটা প্রায় লাল হয়ে গেছে, মা এবার নামিয়ে দেবে। একে একে সব কটা এইভাবে মা ভেজে নেবে। এইভাবে সব কটা ভেজে নেবে। আর তারপরে আপনাকে দেখাচ্ছি 4টে মাত্র পাউরুটি দিয়ে আর 2টো আলু দিয়ে কত সুন্দর আর কতগুলো চপ হলো। 4টে, কিছু বাড়িতে নেই, একটু অর্ধেকটা গাজর দিয়েছি, 4-5টা বিনস দিয়েছি, একটা টমেটো দিয়েছি, এই কটাতে কত কটা চপ হচ্ছে দেখুন, এক থালা ভরা আছে, এদিকে 4টে ভাজছে, অনেকগুলো হয়েছে। এরকম বানিয়ে আপনারা চায়ের সাথে নাস্তাতেও খেতে পারেন, সকালের নাস্তাতেও খেতে পারেন। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এই দেখুন সব চপগুলো একে একে ভাজা হয়ে গেছে। তো আপনারা এরকম করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক